মর্নিং ফ্রম নয়ডা। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম নয়ডা থেকে। এখন আমরা যাচ্ছি মথুরা বৃন্দাবন, তারপর সেখান থেকে আমরা চলে যাব বারাণসী। আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে আবার উঠে গেলাম। যমুনা এক্সপ্রেসওয়েতে আমরা ফুয়েলিং করতে আবার দাঁড়ালাম। এখানে পেট্রোল দেখাচ্ছে 95 টাকা। যমুনা এক্সপ্রেসওয়ে থেকে আমরা এখন বৃন্দাবনের রাস্তায় নেমে গেছি। পার্কিং লটে গাড়িটা রেখে আমরা টোটো নিয়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে। আমরা এখন বৃন্দাবনের প্রেম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। অসাধারণ। প্রেম মন্দিরের ঠিক উল্টো দিকের একটি রেস্তোরাঁয় আমরা ঢুকলাম লাঞ্চ করতে। এখানকার প্রতিটা ডিশ দারুণ খেতে, তবে স্পেশালি আমাদের সব থেকে ভালো লেগেছে পনির পাসিন্দা নামের ডিশটা। এবার আমরা চলে এলাম নিধিবন। নিধিবন সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ রাধিকার সাথে রাসলীলা করতেন। এখানে বলা হয় যে এখনও নাকি রাতের বেলা শ্রীকৃষ্ণ রাধিকা এবং গোপীদের সাথে এখানে রাসলীলা করেন, কিন্তু তা দেখার সাধ্য কারণ নেই। নিধিবন থেকে বেরিয়ে একটু ঘোরাফেরা করে আমাদের মথুরা ঢুকতে একদম সন্ধ্যা লেগে গেল। তাই মথুরার বিভিন্ন জায়গাগুলো ভালোভাবে ঘুরে দেখার আমরা সুযোগ সেরকম পেলাম না। মথুরা বৃন্দাবন ঘুরে আমরা এখন ফিরছি বারাণসীর দিকে। এখন বাজে রাত 12:15। আমরা রাস্তার ধারে একটা ধাবাতে দাঁড়িয়েছি, এখানে কিছু খেয়ে নেব, নিয়ে আবার আমরা রওনা দেবো বারাণসীর পথে। বারাণসী যেতে এখান থেকে প্রায় 10 ঘন্টা মতন টাইম। আজ পুরো নাইট আমাদেরকে ড্রাইভ করতে হবে, করে কাল সকালে 9টা 10টার দিকে আমরা বারাণসী পৌঁছে যাব।
এই ট্রিপটা ভীষণ হেক্টিক গেলেও আমরা ঠিক করলাম যে লাস্টের দিন মানে যেদিন আমরা বেনারস এসে পৌঁছালাম সেই দিনটা আমরা রিল্যাক্স করব আর ড্রাইভ করে আমরা বাড়ি ফিরবো না সেই দিনই। সেই কথা মতো আমরা সেদিনটা থেকেই গেলাম বেনারস আর ঘুরে দেখলাম নানা জায়গা, যেমন সেই আবার দশাশ্বমেধ ঘাট। রাতে আমরা ডিনার করতে চলে এলাম স্যাফরন হোটেলে। আর ট্রাই করলাম এখানকার ফেমাস বম থালি। সত্যি এটা শেষ করেছি যে কিভাবে তা আমরাই জানি। পুরো রাত কাটিয়ে পরের দিন সন্ধেবেলা আমাদের চলে এলো বাড়ি ফেরার পালা। বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোটেল থেকে। রাতভর ড্রাইভ করে পরের দিন সকালে আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়ি। যাই হোক, ভালো মন্দ সব মিশিয়ে এই ট্রিপটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রথম এত বড় ঝুঁকি নিয়ে আমরা এত দূর নিজেরা ড্রাইভ করে গেলাম, ভীষণ ভীষণ সুন্দর কেটেছে। তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই।